শোন বাঙালি বেঈমান জাতি, একদিন আমি বলছিলাম যে শেখ হাসিনা চইলা গেলে বুঝবে তোর কপালে কি দুঃখ আছে। আজকে তোরা বন্যায় ভাসতাছস, কেউ তোদেরকে উদ্ধার করে না, কেউ তোদেরকে একটা স্যালাইনও দেয় না। তোরা যে বেঈমান জাতি, আমি বলছিলাম শেখ হাসিনা একদিন চইলা গেলে বুঝবে কি হারাইছস। ব্যারিস্টার সুমন সিলেটে যখন বন্যা হয় দেশ বিদেশ থেকে ভিক্ষা করে টাকা নিয়ে সিলেটের মানুষকে বাঁচাইছে, খাওয়াইছে। সেই ব্যারিস্টার সুমনরে তোরা গালাগালি কইরা দেশ থেকে বাইর করছস। তোদেরকে বেড়া বিদেশ থেকে ফেসবুক করে লাইভ করে ভিক্ষা করে টাকা এনে দেশের মানুষে ওষুধ কিনে দিছে, স্যালাইন কিনে দিছে, খাবার দিছে। ফারাজ করিম চৌধুরী মানুষকে সহযোগিতা করছে, ফেসবুকে লাইভ কইরা মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা এনে বন্যা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে দাঁড়াইছিল। আজকে মাই টিভির যিনি তহিদ আফ্রিদি লাইভ করে মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা আইনা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে দাঁড়াইছিল। আজকে তো কেউ তোদের পাশে দাঁড়া না। তোদের ছাত্র সমাজ কই, তোদের ইউনুস বাবা কই, কেউ তোদেরকে দেখবো না। তোরা বেঈমান, তোরা বাঙালি জাতিই বেঈমান। এই জন্যই তোদের কপালে দুঃখ নামে আসছে। তোরা ভবিষ্যতে আরও দুঃখ তোদের কপালে নামে আইব। তোরা ভিক্ষা করে খাইবি, সেটার জন্য অপেক্ষা কর। তোর কপালে অনেক দুঃখ আছে। তোরা বাঙালি জাতি এতটাই অকৃতজ্ঞ জাতি, এতটাই নির্লজ্জা জাতি, তোদের কপালে অনেক দুঃখ আছে। তোরা সম্মানী মানুষকে সম্মান করতে জানোস না, এই জন্য তোরা বাহের আগে বাল ফালাস। তোরা কোঠা সংস্কার চাই আন্দোলন করছস, সেইটার যুক্তিক সংস্কার সরকার করছে, তারপরেও তোরা সরকারকে বেইজ্জতি করে দেশ থেকে বাইর করছস। তোরা লুটপাট করছস, তোরা ভাঙচুর করছস, মানুষের বাড়ি ঘরে আগুন দিছস। তোরা ধ্বংস হয়ে যাবে। এই বাঙালি জাতি ভিক্ষা হইরা খাইবে তোরা।